হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো এইচএসসি প্যাসেজ ইউনিট 8 লেসন 1 এর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। এই প্যাসেজটি লাইন বাই লাইন বাংলা করে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। যারা চান যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, শুধুমাত্র তাদের জন্য এই প্যাসেজটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। তো চলুন আমরা প্যাসেজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করি। আমি কিন্তু এমসিকিউগুলো ঠিক একই সিস্টেমে করে দিয়েছি সবার লাস্টে। তো চলুন পড়া শুরু করি প্যাসেজটি। তো দেখেন এখানে লেখা আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড। তো দেখেন এখানে লেখা আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেইড। অ্যারিস্টটল বলেছেন, এখানে বাংলা অনুবাদ করে দেওয়া আছে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন। দেখছেন এখানে সম্পূর্ণ যে লাইনটা আছে, এখানে এই লাইনের সম্পূর্ণ বাংলা অনুবাদ এই নিচে করে দেওয়া আছে। তো তারপরে দেখুন এখানে যে লাইনটা আছে সেই লাইন বাই লাইনটা ভেঙে ভেঙে এখানে দেখেন ম্যান ইজ, এই দেখেন এখানে লেখা আছে ম্যান ইজ, আমি এখানে লিখে দিয়েছি ম্যান ইজ। ম্যান ইজ মানুষ হলো বাই নেচার, এই দেখেন বাই নেচার, স্বভাবগতভাবে এ সোশ্যাল অ্যানিমেল, এই দেখেন এ সোশ্যাল অ্যানিমেল লেখা আছে, একটি সামাজিক প্রাণী। মানুষ স্বভাবগতভাবে একটি সামাজিক প্রাণী। বাংলা অনুবাদ যেখানে লেখা আছে সম্পূর্ণ লাইনটার যে বাংলাটা আছে সেই লাইনটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। তো তারপরে দেখুন লেখা আছে হোয়াট হি মিন্ট, তিনি যা বোঝাতে চেয়েছেন, ওয়াজ দ্যাট ম্যান, তা হলো মানুষ, বাই ইনস্টিংক্ট, স্বভাবগত, সিক্স কোম্পানি অফ আদার্স, অন্যের সঙ্গ খোঁজে, অ্যান্ড ইস্টাবলিশ রিলেশনশিপ, এবং সম্পর্ক গড়ে তোলে। বিশেষ করে যারা কোচিং করতে পারেন না বা আপনারা পড়ার টাইম পান না, তারা যদি আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ আশা করি প্যাসেজটা ভালো করে পড়া হয়ে যাবে। তো দেখেন এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, এখানে যে লাইনটা আছে, এই যে সম্পূর্ণ যে লাইনটা আছে এই লাইনের সম্পূর্ণ বাংলা অনুবাদ এখানে করে দেওয়া আছে। মাস লাইক মোস্ট অ্যানিমেলস, বেশিরভাগ প্রাণীর মতোই, অফ দ্য উইল্ড, বন্য পরিবেশের, ফর কম্পানিয়নশিপ, সঙ্গ পাওয়ার জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশন সাপোর্ট, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক এবং মানসিক সহায়তার জন্য। আনলাইক দ্য অ্যানিমেলস, প্রাণীদের মতো নয়, হাওয়েভার, তবে, ম্যানস রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বকে অর্থবহ করে তোলে। তো আনলাইক দ্য অ্যানিমেলস, হাওয়েভার, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তবে প্রাণীদের মতো নয়, মানুষের সম্পর্ক তার অস্তিত্বকে অর্থবহ করে তোলে। দেখেন এইখানে যে লাইনটা লেখা আছে এই সম্পূর্ণ লাইনের বাংলা অনুবাদটা আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন। তো পরের লাইনটা দেখি এখানে কি লেখা আছে, অ্যান্ড ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্ক প্লেস, অর ইন প্রফেশন দ্যাট হি পারসুয়েস অ্যান্ড ইন্সপায়ার ম্যান হিম, এবং তাকে অনুপ্রাণিত করে, এই যে অ্যান্ড ইন্সপায়ার হিম, এবং তাকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল, ভালো করতে, অ্যান্ড এডুকেশন, শিক্ষায়, ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন, অথবা কোনো পেশায়, দ্যাট হি পরসুয়েস, দেখেন এখানে যা সে অনুসরণ করে। তো এখানে আপনার বাংলা অনুবাদটা সম্পূর্ণ করে দেওয়া আছে, এবং তাকে শিক্ষায়, কর্মক্ষেত্রে বা যে কোনো পেশায় ভালো করতে অনুপ্রাণিত করে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপ, সম্পর্কগুলো, আর অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের হয়। তাহলে রিলেশনশিপ আর ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বা হয়। সাম, কিছু সম্পর্ক, আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইনস্টিমেন্ট, পারিবারিক এবং ঘনিষ্ঠ, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, রক্তের সম্পর্ক এবং বিবাহের মাধ্যমে এরা গঠিত হয়। কিছু সম্পর্ক পারিবারিক এবং ঘনিষ্ঠ, যা রক্তের সম্পর্ক বিবাহের মাধ্যমে গঠিত হয়। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক সামাজিক, লাইক দ্য ওয়ান্স, যেমন সম্পর্কগুলো উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে থাকে। কিছু সম্পর্ক সামাজিক, যেমন আমাদের বন্ধুদের সাথে থাকে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, এবং কিছু সম্পর্ক গড়ে ওঠে স্কুলে। হোয়ার উই ফ্রম ক্লোজ বন্ডস, যেখানে আমরা ঘনিষ্ঠ বন্ধন গড়ে তুলি। উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, সহপাঠী ও শিক্ষকদের সাথে। এর বাংলা অনুবাদ দেওয়া আছে একসাথে,
এবং কিছু সম্পর্ক গড়ে ওঠে স্কুলে, যেখানে আমরা সহপাঠী ও শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি। রিলেশনশিপ ক্যান অলসো বি fostered in workplace which may quickly change from professional to social. Relationship can also be fostered. সম্পর্ক তৈরি হতে পারে। দেখেন এদিকে মিনিং হলো সম্পর্ক তৈরি হতে পারে। রিলেশনশিপ সম্পর্ক ক্যান পারে অলসো বি ফস্টার্ড, সম্পর্ক তৈরি হতে পারে ইন ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে, ইন ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি চেঞ্জ, হুইচ মে কুইকলি চেঞ্জ যা দ্রুত পরিবর্তিত হতে পারে ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, পেশাগত থেকে সামাজিক সম্পর্কে। প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল, প্রফেশনাল পেশাগত অ্যান্ড সোশ্যাল সামাজিক সম্পর্কে। এর বাংলা অনুবাদ করে দেওয়া আছে, সম্পর্ক কর্মক্ষেত্রে ও তৈরি হতে পারে যা দ্রুত পেশাগত থেকে সামাজিক সম্পর্ক পরিণত হতে পারে। তো তারপর লেখা আছে, দেখেন এখানে যে লাইনটা লেখা আছে এটা ভেঙে ভেঙে সুন্দর করে এখানে বাংলা করে দেওয়া আছে। দেয়ার আর রিলেশনশিপ অলসো, সম্পর্ক রয়েছে আরও, বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, মানুষ ও প্রাণীর মাঝে, মানুষ ও প্রাণীর মাঝে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, দেখেন বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশুদের ও তাদের খেলনার মাঝে, দ্যাট যা, দে ক্যান নট পার্ট উইথ, যেগুলো থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। এর বাংলা অনুবাদ সুন্দর করে দেওয়া আছে, সম্পর্ক আছে মানুষ ও প্রাণীর মাঝে, আবার শিশুদের সাথে তাদের খেলনার মাঝেও, যেগুলো থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। While this relationship keep us close to each other and provide us all kinds of support, love and affection. তো দেখেন এখানে এইসব সম্পর্ক, while this relationship, এইসব সম্পর্ক, keep us close to each other, আমাদের একে অপরের কাছাকাছি রাখে, each other, একে অপরের কাছাকাছি, and provide us all kinds of support, love and affection, এবং আমাদের সকল ধরনের সহায়তা, ভালোবাসা ও স্নেহ প্রদান করে। এই সম্পূর্ণ বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে। এইসব সম্পর্ক আমাদের একে অপরের কাছাকাছি রাখে এবং আমাদের সকল ধরনের সহায়তা, ভালোবাসা ও স্নেহ প্রদান করে। A person who has no family feels the pain of loneliness and isolation. A person who has no family, যে ব্যক্তির পরিবার নেই, feels the pain, সে অনুভব করে যন্ত্রণা, of loneliness and isolation, একাকিত্ব ও বিচ্ছিন্নতার। There is no one to love or cry with him অথবা her. There is no one, কেউ নেই, to love or cry with him her, যার সাথে সে হাসতে বা কাঁদতে পারে। এর বাংলা অনুবাদ আছে, তার সাথে হাসতে বা কাঁদতে কেউ থাকে না। When we share our joy with someone, it simply redoubles. When we share our joy, যখন আমরা আমাদের আনন্দ ভাগ করি, with someone, কারো সঙ্গে, it simply redoubles, তা দ্বিগুণ হয়ে যায়। redoubles এখানে দ্বিগুণ হয়ে যায়। বাংলা অনুবাদ, যখন আমরা কারো সঙ্গে আনন্দ ভাগ করি তখন তা দ্বিগুণ হয়ে যায়। and when we suffer loss, এবং যখন আমরা কোনো ক্ষতির শিকার হই, যখন আমরা কোনো ক্ষতির শিকার হই, and someone share our sorrow, এবং কেউ আমাদের দুঃখ ভাগ করে, it lessens, তখন তা হালকা হয়। এর সম্পূর্ণ বাংলা অনুবাদ হলো, আর যখন আমরা কোনো ক্ষতির শিকার হই এবং কেউ আমাদের দুঃখ ভাগ করে তখন তা হালকা হয়ে যায়। তো দেখুন লেখা আছে, রিলেশনশিপস আর দাস নিডেড, সম্পর্ক তাই প্রয়োজন, ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য, তাই আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক গড়ে তোলে, উই নিড টু হ্যাভ, আমাদের প্রয়োজন, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আওয়ার ইচ আদার, একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা, অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, এবং ভালোবাসা যেখানে তা প্রয়োজন, একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা। সম্পর্ক গড়ে তুলতে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং যেখানে প্রয়োজন সেখানে ভালোবাসা দরকার।
উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমাদের স্বার্থপর ও অধিকারবোধ সম্পন্ন হওয়া চলবে না। দেখেন, উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমাদের স্বার্থপর ও অধিকার বোধ সম্পন্ন হওয়া চলবে না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চাই, তাহলে সম্পূর্ণ এই যে ইংরেজিটার বাংলা মিনিং এখানে নিচে দেওয়া আছে। যদি আমরা একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চাই, তবে আমাদের স্বার্থপর ও অধিকার বোধ সম্পন্ন হওয়া চলবে না। তারপরে দেখেন লেখা আছে বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায়ই উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং, আমরা মানুষকে ঝগড়া ও মারামারি করতে দেখি, উইথ ইচ আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস মাইজারি অ্যান্ড লস টু অল, যা সবার জন্য শুধু দুঃখ ও ক্ষতি নিয়ে আসে। কিন্তু প্রায়ই আমরা দেখি মানুষ একে অপরের সঙ্গে ঝগড়া ও মারামারি করছে, যা সবার জন্য শুধু দুঃখ ও ক্ষতি নিয়ে আসে। তো তারপরে দেখি, এই দেখেন এখানে সম্পূর্ণ যে প্যাসেজটা ছিল, সম্পূর্ণ প্যাসেজের এখানে আপনার যে মিনিংটা ছিল সবগুলো এখানে করে দেওয়া হয়ে গেছে। তো আমরা এর জন্য ইম্পর্টেন্ট দেখি কিছু এমসিকিউ আপনাদের জন্য সলভ করেছি। তো দেখুন, আমরা এখন এই সম্পূর্ণ প্যাসেজটা করা হয়ে গেছে, আমরা এখন এমসিকিউ যেটা আছে আমরা এখন এমসিকিউটা দেখব। তো চলুন আমরা এখানে যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট করে দিয়ে আছে পরীক্ষার জন্য ওগুলো দেখা শুরু করি। হু সেইড ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল, কে বলেছেন মানুষ স্বভাবগত সামাজিক প্রাণী? প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। এই দেখেন এখানে কালো দাগ দেওয়া আছে, এখানে অ্যান্সার হবে অ্যারিস্টটল। ওকে, তো দেখেন এখানে সবগুলো পাশে বাংলা মিনিং করে দিয়েছি। এখানে হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ আর কল ফ্যামিলিয়াল, কোন ধরনের সম্পর্কে পারিবারিক বলা হয়? এ দেখেন ব্লাড রিলেশনস, রক্তের সম্পর্ক, প্রফেশনাল টাইস, পেশাগত সম্পর্ক, সোশ্যাল অ্যাকোয়েন্টেন্স, সামাজিক পরিচিত, ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ, আনুষ্ঠানিক নয়। কোনটা হবে এখানে উত্তর? এখানে উত্তর হবে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনশিপ রিলেশনস। তো তারপরে দেখেন 3 নাম্বার যেটা আছে, হোয়ার ডু স্টুডেন্টস ইউজুয়ালি ফ্রম ইন্টিমেট বন্ডস, ছাত্ররা সাধারণত কোথায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে? বাড়িতে, স্কুলে, বাজারে, কর্মক্ষেত্র। এখানে উত্তর হবে স্কুলে। তো 4 নাম্বার যে এমসিকিউটা আছে এখানে, যে সম্পর্ক মানসিক সহায়তা দেয়, এখানে মানসিক শব্দের অর্থ কি? রিলেশনশিপস প্রোভাইড ইমোশনাল সাপোর্ট। হোয়াট ডাজ ইমোশনাল মিন হেয়ার? আপনার যে পরীক্ষায় যে ওয়ার্ডের সিনোনিমগুলো দেওয়া আছে এখানে, তো এখানে দেখেন এখানে আপনার মানসিক শব্দের যে অর্থ আছে ইমোশনাল, এই যে ইমোশনাল আছে এর উত্তর হবে সাইকোলজিক্যাল। এই দেখেন এই যে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। ওকে, তো আমরা এখন 5 নাম্বারটা যেটা আছে 5 নাম্বারটা দেখব। এ পারসন উইদাউট ফ্যামিলি ফিলস লনলিনেস, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু লনলিনেস? পরিবারহীন ব্যক্তি একাকিত্ব অনুভব করে, একাকিত্ব এর সমার্থক শব্দ কোনটি? দেখেন এখানে লেখা আছে বিষণ্ণতা, সুখ, এক্সিস্টেটমেন্ট, উত্তেজনা, স্ট্রেংথ, শক্তি। এখানে উত্তর হবে আইসোলেশন, এখানে বিচ্ছিন্নতা। When we share our joy, it multiples in the synonym of multiples. আমরা যখন আনন্দ ভাগ করি তা বৃদ্ধি পায়, বৃদ্ধির সমার্থক শব্দ কোনটি? তো দেখেন এখানে আছে উত্তর হবে ইনক্রিজ, বৃদ্ধি পায়। আপনি যদি এমন করে আমার সব প্যাসেজটাই, এই যে প্যাসেজগুলো আছে এমসিকিউগুলো দেওয়া আছে এখানে, এগুলো সলভ করেন, আমি আশা করি আপনার সাথে পড়া হয়ে যাবে, আমার সাথে এগুলো আপনার পড়া হয়ে যাবে। এবং আপনি যখন বাসায় পড়বেন, আপনি স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে লিখে যদি এটা প্র্যাকটিস করেন, আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। আপনি যদি খাতায় নোট করে পড়েন, তাহলে পরীক্ষায় যেখান থেকে এমসিকিউ দিক না কেন আপনি পারবেন। এইগুলো যে পরীক্ষায় আসবে এমন কোনো কথা না, কারণ আপনার এই প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি বাংলা করে দিয়েছি, সুন্দর করে পড়তে পারেন, তাহলে আপনি পরীক্ষায় অনেক সুন্দর করে উত্তর করে দিয়ে আসতে পারবেন। তো 7 নম্বর দেখেন একই সিস্টেম এখানে করে দেওয়া আছে। তো এখানে দেখেন কালো দাগ দেওয়া যেটা আছে, এই কালো দাগ দিয়ে এখানে উত্তর হবে কনফিডেন্স। এটাই এখানে বলছি কি, শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য বিশ্বাস অপরিহার্য। এই বিশ্বাসের সমার্থক শব্দ কি? এই যে ট্রাস্ট আছে, এখানে ট্রাস্টের সমার্থক শব্দ এখানে দিয়ে আছে কনফিডেন্স।
দেখেন ফ্রিকুয়েন্ট কোয়ারেলস ব্রিং মাইজারি, হুইচ ওয়ার্ড ইজ সিনোনিম অফ মাইজারি, প্রায় ঝগড়া দুঃখ নিয়ে আসে, দুঃখের সমার্থক শব্দ কোনটি? তো দেখেন এখানে দেখা সাফারিং, হ্যাপিনেস সুখ, জয় আনন্দ, পিস শান্তি। তো সাফারিং, দেখেন এখানে উত্তর দেওয়া আছে সাফারিং। তো 9 নম্বর যেটা আছে, চিলড্রেন্স আর অ্যাটাচড টু দেয়ার জয় টয়েস, হুইচ ওয়ার্ড মিনস অ্যাটাচড, শিশুরা তাদের খেলনার সাথে সংযুক্ত থাকে, সংযুক্তের অর্থ কোনটি? তো দেখুন এখানে সংযুক্তের কানেক্টেড, এখানে যে কানেক্টেড দেওয়া আছে এখানে কানেক্টেড হবে উত্তর। তো তারপরে দেখুন লেখা আছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ম্যান সিক্স কম্পানিয়নশিপ হুইচ ওয়ার্ড মেসেজ, কম্পানিয়নশিপ অ্যারিস্টটল অনুসারে মানুষ সঙ্গ খোঁজে, সঙ্গ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো দেখুন এখানে সঙ্গ শব্দের সমার্থক শব্দ এখানে দেখা আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে, সবগুলোর পাশে দেওয়া আছে এখানে। তো দেখেন এখানে ডিস্টেন্স, এনিমি, এখানে কোম্পানি, এখানে উত্তর হবে কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের সম্পূর্ণ প্যাসেজ। তো আমি এরপরে আপনাদের ফলো চার্ট দিয়ে দিব। ফলো চার্টটা অনেক সুন্দর করে 2-3টা নিয়ম থেকে জেনে আমি ফলো চার্ট পরীক্ষায় আসতে পারে, আমি একই সিস্টেমে যেগুলো পরীক্ষায় আসবে ফলো চার্ট কেমন করে লিখবেন, কেমন করে আপনি প্যাসেজ থেকে ফলো চার্টগুলো খুঁজে খুঁজে বের করবেন, সেই সিস্টেমটা ইনশাল্লাহ সামনের দিন আমি যখন আরেকটা ক্লাস নেব এই ক্লাসে আমি দিয়ে দিব, যে আপনি কত সুন্দর করে প্যাসেজ থেকে দেখে দেখে ছোটো ছোটো আকারে আপনি আইএনজি দিয়ে, জিরান দিয়ে হোক বা ইনফিনিটিভ দিয়ে হোক, যা দিয়ে পরীক্ষার সময় আসুক না কেন, ফলো চার্ট খুব সহজে কেমন করে আপনি লিখবেন এটা অনেক সুন্দর করে দেখাবো। তো আজকের মতন এই পর্যন্তই। আপনার যদি এই ক্লাসটা ভালো লাগে, এর বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা লাইক দিয়ে যাবেন। এত কষ্টের বিনিময়ে আপনাদের জন্য এত কষ্ট করে লেখা হয়েছে এই প্যাসেজটি। তো আপনারা যদি চান এমন করে যতগুলো প্যাসেজ আপনার পরীক্ষায় আছে সবগুলো আমি এমন করে সলভ করে দিব, লাইন বাই লাইন ওয়ার্ডগুলো লিখে। যদি অন্যান্য প্যাসেজগুলো কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অন্যান্য যে প্যাসেজগুলো আছে সমস্ত প্যাসেজ এই একই সিস্টেমে সলভ করে দেব। তো আজকের মতন এই পর্যন্তই। এই প্যাসেজ পড়তে যে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ত্রুটি মানুষেরই হয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।